জন্য আপনার পরবর্তী জেনারেশনেরও খারাপ প্রভাব পড়বে, আপনার হচ্ছে হোক ছেলে মেয়ে হোক, আপনার যে যে কেউ হোক। এই যে আমি বললাম আমার ভাতিজার হচ্ছে 5-6 বছর, তার যদি এখানে 15-20 বছর হইতো, সে যদি এখানে বিষয়গুলো বুঝতো, আমি তার এখানে মার্কেটিং স্পেশালিস্ট তৈরি করতাম। সে এখানে আমার মতো ইনকাম করতো মাসে $1000, লাখ টাকা, তার বাইরে ঘুরতে হইতো না। 10-12 বছর থেকে শিখাবো এগুলা। ভালো বিষয় চিন্তা ভাবনা করতেছি, ভালো বিষয় শিখবে। আপনি কি আপনি ঠিকই ফোন আপনার ছেলে মেয়ের হাতে থাকবে, সে দেখবে রিলস। তো বিশেষ করে এখন থেকে আমাদের বদলে যেতে হবে, পৃথিবী বদলে গেছে, ইতিহাস বদলে গেছে, সিস্টেম বদলে গেছে, আপনাকেও বদলে যেতে হবে। আপনি এখানে আহ 2011-র দিকে একটা ডিম ছিল 1 টাকা, 2 টাকা দিয়ে পাউরুটি কিনা যেত। এখন আপনি আসেন, 1 টাকা দিয়ে ডিম কিনতে পারবেন? পারবেন না। আপনি 2 টাকা দিয়ে পাউরুটি পাবেন, 20 টাকার নিচে পাউরুটি নাই। গ্রাম অঞ্চলে 5 টাকার পাউরুটিও এখন আর পাওয়া যায় না। সকল বিষয় আপডেট হয়ে গেছে, মানুষ আপডেট হইতে পারে না। এই যে আমরা আপডেট, আপনি দেখেন এখানে যতগুলা গ্রেটেস্ট লিডার আছে বা যারা কথা বলে, তাদের অ্যাকাউন্টে ম্যাক্সিমাম লাখ টাকা ডলার প্রফিট। এই বয়সে এই যে লাখ টাকা একটা ছেলের কাছে থাকলে কি কত দূরে গিয়ে আছে আপনি চিন্তা করেন। এখানে বহু পাবলিক আছে, আমি তো সকলের জন্ম দেখছি ভাই। মিলিয়ন মিলিয়ন পাবলিক আমি দেখছি এখানে আসতে যাইতে, মানুষের নানান মন্তব্য শুনতে 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 মাথার ভিতরে এমন, এখন মানুষে বললে বুঝে যায় যে কই যাচ্ছেন বলবে, কই আছেন বলবে, বললেই বুঝে যায় আর কি। তো পৃথিবীর যত বড় বড় আপনি হচ্ছে পাবলিক দেখবেন, সাকসেসফুল বিজনেসম্যান, এন্টারপ্রেনার দেখবেন, তারা প্রত্যেকেই যে উপদেশগুলা দিয়ে গেছে, আমি নিজে বহু পাবলিকদের খুঁজে খুঁজে বাইর করে রিসার্চ করে তারা কেমনে কি করছে এই বিষয়গুলা ফলো করি। আপনি অ্যালগোরিদম এমন এক সিস্টেম, এই পৃথিবীর আপনার এই ভার্চুয়াল জগতে অ্যালগোরিদম এমনই, আপনি যেইটা ফলো করবেন আপনার সাথে সেই রকমই করবে। ঠিক হিউম্যান ব্রেইনও এরকম, চিন্তা ভাবনা আগে আসে মাথায়, তারপরে আমরা উপলব্ধি করতে পারি বা এটা আমরা দৈহিক ভঙ্গিমা দ্বারা হাত দিয়ে পাও দিয়ে একটা কাজ করতে পারি। আগে আপনি চিন্তা করবেন যে আমি এখন 1 গ্লাস পানি খাই, তারপরে আপনি গ্লাসটা ধরবেন। আগে চিন্তা, পরে হচ্ছে কাজ। তো চিন্তাটা আগে যদি ঠিক থাকে, কাজটা হবে প্রপার। কি চিন্তা করতেছেন আপনি এই জায়গার মধ্যে থেকে? আপনার আর্ন করতে হবে, উদ্দেশ্য এটা। এই উদ্দেশ্যটার জন্য আমাদের ফোর্সেস অ্যাকাউন্টের সম্বন্ধে লার্নিং করতে হবে। প্রোগ্রাম আপডেটিং আমাদের 20-30 লাখ টাকা ডলার এনে ইনভেস্ট করে দিছি, 20-30 লাখ টাকা ডলার ইনভেস্ট করে দিছি, প্রোগ্রাম কিনছি। অ্যাকাউন্ট চেক করতে পারবেন, মুখস্থ বিদ্যা না কিন্তু। 20-30 লাখ টাকা ভার্চুয়াল ইনভেস্ট করে দিচ্ছি। এখন এটা আপনি একটা বাস্তব লোকের বলেন যে ভাই ভার্চুয়াল একটা জায়গা আছে ফরসাস প্রোগ্রাম, হ্যাঁ এগুলো আপনি কিনেন, মানুষের তো $12 দিয়ে অ্যাকাউন্ট করে না, সে বুঝে না, সে সম্বন্ধে জানে না। যে যেটা সম্বন্ধে জানে সেইটারই ভ্যালু দেয়। এখন আমি রাস্তাঘাট দিয়া সারাক্ষণ হাঁটি, আমাদের দেখলে কি কেউ ডাক দেয়, চিনে? চিনে না। আমি যদি এইখানে এইখানে থাকা যদি ব্যক্তিগুলা সাপোজ একটা এরিয়াতে থাকতো, সেই জায়গায় আমি ঢুকি, সবাই আরে নাজমুল ভাই, আরে নাজমুল ভাই, ভ্যালু দিত। তো এই যে ফরসাস প্রোগ্রামের ভ্যালু, এইটা আপনার একটা লোককে বুঝানোর মতো আপনার পসিবিলিটি থাকতে হবে। কিভাবে আপনি বুঝাবেন? ওই যে আগে চিন্তা, তারপর হচ্ছে কথা। আপনি একটা সাধারণ নর্মাল পিপল এখানে যদি কেউ কোশ্চেন করে, অ্যান্সার দিতে যেটা সে 5 মিনিট চিন্তা করে দিবে, সেটা সাইকোলজি ফলো করা একটা পাবলিক শুধুমাত্র 5 সেকেন্ডে দিতে পারবে, উপস্থিত বুদ্ধি দিয়ে। তো ওই যেটা বলতেছিলাম অ্যালগোরিদম, ফেসবুকে, ইউটিউবে, টিকটকে, ইনস্টাগ্রামে, যেখানে আপনি সর্বোত্তর সময় কাটান, সেই জায়গাটাতে আপনি ভালো বিষয় রাখেন। হ্যাঁ, আপনি রিলস দেখেন, হ্যাঁ ভালো কন্টেন্ট দেখেন, যেগুলো আপনার সাইকোলজিক্যাল কন্টেন্ট দেখেন, বিজনেস আইডিয়ার কন্টেন্ট দেখেন, মাইন্ড চেঞ্জ হয়ে যাবে। মাইন্ড চেঞ্জ তো লাইফ চেঞ্জ। আমগো কিন্তু বয়সটা আপনার মতো সেম। আপনি দেখবেন এখানে বহু পাবলিক যারা 10,000, 20,000, 30,000 ডলার আর্ন করছে, বাংলা টাকা হিসাব করলে 10, 20, 30 লাখ টাকা, বহু টাকা। কিন্তু যারা ইনকাম করছে, প্রত্যেকটা ব্যক্তির ভিতরে ছিল কিউরিসিটি। যার ভিতরে কিউরিসিটি আছে সেই হচ্ছে ইন্টেলিজেন্ট। তার ব্রেন সারাক্ষণ মশরা মশরি করে আর কি, একটা মানুষের ব্রেন যে হচ্ছে ইন্টেলিজেন্ট। আপনি কখন একটা মানুষকে বুঝতে পারবেন সে চালাক ব্যক্তি? যখন আপনি একটা কোনো কথা বলার পরে, যেমন আপনি একটা পাবলিক ইনভাইটেশন করতেছেন, আমি একটা পাবলিকের সাথে ফার্স্ট কনভারসেশনে আমি বুঝতে পারি যে এই লোকটা আসলে শেষ পর্যন্ত অ্যাকাউন্টটা করবে কিনা, শেষ পর্যন্ত সে কি এখানে আমি তাদেরকে অ্যাকাউন্ট করে দিতে পারবো কিনা, পজিটিভ থাকবে কিনা। কিভাবে বুঝতে পারি? ওই যে মানুষের কথাবার্তায়, একটা মানুষ, আপনি সাইকোলজি জানলে একটা মানুষের কথার ধরন দেখে আপনি বুঝতে পারবেন। আপনি তো এখানে ফেস টু ফেস কথা বলতেছেন না, এখানে ভার্চুয়ালি কথা বলতেছেন। তো আপনাকে এইভাবে সেট আপ করে নিতে হবে, আপনি কোথায় আছেন, 14 গোষ্ঠী কি, আপনি বাংলা জানেন না, ইংলিশ জানেন না, হ্যাঁ নানান প্রবলেম আপনি বলতে পারেন।
মানুষের হচ্ছে তিনটা হাত, একটা ডান হাত, একটা বাঁ হাত, একটা উজু হাত। আমি আমার বিভিন্ন প্রবলেমের জন্য যদি আমি এখানে যদি নাও থাকতে পারি, আমি ঘুম থেকে ওঠার পরে টেলিগ্রামে চলে আসে বলি একটা মিটিং দেন, কোথায় দিবেন, কথাবার্তা বলা লাগবে, প্ল্যানিং করা লাগবে। আমি যদি রাতে ঘুমায় যদি পরদিন সন্ধ্যায় উঠেই টেলিগ্রামে এই জায়গা নিয়ে প্ল্যান, যদি না উঠতে পারে, বিভিন্ন টাইম এনার্জি কাজ করেন, আপনি চিন্তা করতে পারবেন না, এমন একটা টাইম গেছে স্ট্রাগল সম্বন্ধে আমাদের এখানে মানুষ অবাক হয়ে যাবে। ফজরের নামাজের পর্যন্ত আমরা এখানে অফিসিয়াল গ্রুপে কলটা চালু করে, তারপরে যে কমিউনিটির যে সিও ছিল তুষার মামা, ওনাকে আমি কল করতাম সকাল 10টার আগে, 9:30টায় উঠে কল করতাম, আধা ঘন্টাকে কল করতাম, মামা আধা ঘন্টা পর তো ক্লাস, আপনি কল আসেন, চ্যানেলে আসেন, ব্রডকাস্টটা দেন, আমরা অফিসিয়াল গ্রুপে কথা বলি। 2 ঘন্টা ঘুমিয়ে, একটা বছর 2 ঘন্টা ঘুমাইছি, এইভাবে ওয়ার্ক করছি। এখন আপনি কতটুকু সময় দিচ্ছেন টেলিগ্রামে, আপনার তো এটা জানতে হবে। আপনার বহুত ব্যস্ততা আছে, সব ব্যস্ততার তো কারণই হচ্ছে টাকা। টাকা এখান থেকে আন হচ্ছে না, চোখ বিশ্বাস করে নিজেকে, কান বিশ্বাস করে অন্যকে। বহু পোলাপানের জীবন বদলে গেছে এখানে কাজ করে, কিন্তু কেউ আপনাকে ডলার দিয়ে দিতে পারবে না। এই যে আমরা বলতেছি এত কথা, আমরা রোড ম্যাপ দিচ্ছি আপনাকে মোটিভেট করার জন্য, এত হচ্ছে স্পেস দিচ্ছি, বোঝার জন্য পাবলিকদেরকে বিভিন্ন বিগ মিটিং এ বলতেছি, এই বিষয়টা প্রত্যেকটা পাবলিক বলতে পারবে, আপনার আপলাইন আপনাকে শিখাইতে পারবে, বলতে পারবে, কিন্তু আর্নিং আপনাকে, তার আর্নিং তো আপনাকে দিয়ে দিতে পারবে না, পারবে না। সেম আপনার বাবা মা, যেটা আমরা চিন্তা করি, আমাদের বাবা মা তো আমাদের ভালো চাই, কিছু একটা তো আমাদের করে দিবেই। আমাদের ভাই, বড় ভাই আছে, বড় ভাই ভালো কিছু করে দিবে, আমাদের পরিবার আছে, রিলেটিভ আছে, সোসাইটি, সবাই চাইতেছে যে আপনি ভালো কিছু করেন। আপনি কি জানেন যে এই ভালো কিছুটা করার একমাত্র, আপনি যদি অবস্থান চেঞ্জ করতে চান, ভালো কিছু করতে চান, লাইফে সাকসেস হতে চান, তাহলে আপনার নিজের উপর ইনভেস্টমেন্ট আপনাকে আগে করতে হবে। নিজের উপর আগে হচ্ছে লার্ন করতে হবে, শিক্ষা অর্জন করতে হবে, যেটা আপনি করবেন সেইটা সম্বন্ধে। আর সেই বিষয় যদি আপনি লার্ন করেন, তবে আপনি সর্বোচ্চ আর্নিং এ যাইতে পারবেন। ফার্স্ট স্টেপ আমাদের যেই আল কোরআন আছে, সেখানেও সর্বপ্রথম লেখা পড়ো তোমার প্রভুর নাম। সর্বপ্রথম স্টেপে প্রত্যেকটা ধর্মগ্রন্থের সর্বপ্রথমে লেখা, আগে পড়ো তোমার প্রভুর নামে, আগে পড়ো তারপরে শিখো। এই শিক্ষা একটা মানুষকে বহু দুনিয়া যেতে পারে। সবাই কেউ শিক্ষা আসে না ভাই। আর আমরা এখানে শিখার জন্য, আমি এমনও মিটিং এ 7 ঘন্টা কথা বলছি, আমার কথাই শেষ হয় না, কারণ আমি যতক্ষণ না আমি পুরো ব্যাপারটা বুঝাই দিতে পারি আপনার মাথার ভিতরে, যে আপনি হচ্ছে আপনার অবস্থান পরিবর্তন চেঞ্জ করার জন্য আপনি নিজেই একমাত্র ব্যক্তি, যে আপনার চারপাশের ভালো যাদেরকে আপনি আজকে আপনার ব্যাকআপ মনে করতেছেন, সকল পাবলিক আপনার ভালো চাইতেছে, কিন্তু আপনি কি করতে পারেন সেটা আপনি জানেন। আমি ছোট্ট একটা গল্প আগে বলছি, এখনো বলি, যারা নতুন আছেন শুনেন নাই। 2000 প্রায় 16-17 দিকে আমার আব্বু আমার 2টা অ্যান্ড্রয়েড ফোন রেখে ফেলছে। তখন আমি উচ্চ মাধ্যমিকে পড়ি, হাই স্কুলে ক্লাস 6-7 এ পড়ি, 6 এ পড়ি মেবি। তখন তখনকার কালে দুটা অ্যান্ড্রয়েড ফোন ভাঙছে আমার আব্বু আমার, খালি এই ফোন টিপার জন্য। তখন থেকে আমি সোশ্যাল মিডিয়ার বিভিন্ন বিষয় নিয়ে ঘাটাঘাটি করতাম। 16তে সর্বপ্রথম অ্যান্ড্রয়েড ফোন ইউজ করি। তো এই 16 থেকে হচ্ছে তখন থেকে কিন্তু এই মোবাইল টিপার ব্যাপারটা গ্রামীণ অঞ্চলে কিন্তু মানুষ, এই যে এখানে যারা আছেন আপনারা বহুত বিষয় কিন্তু ফেস করেন, পরিবার থেকে চিন্তা ভাবনা করতে পারে না, বা হচ্ছে পজিটিভ করে না, অ্যাপ্রিসিয়েট করে না, যে এগুলা হবে না, বা অনলাইনে জুয়া স্ক্যাম নানান বিষয় থাকে, মনে করে এগুলোর সাথে জড়াই গেছে। আবার হচ্ছে দেখা যায় আশপাশের মানুষগুলো, আমার এমন হয়েছে, আমি দেখা যায় ম্যাক্সিমাম টাইম তখন আমাদের যেখানে থাকতাম আর কি, ঘরে তো আব্বু আম্মু থাকতো, সেক্ষেত্রে রাতের বেলা বেশি কথা বলা যেত না। আমার তো এখানে কাজই কথা বলা, ফজর পর্যন্ত বাহিরে কথা বলছি। আমাদের পাশেই, বাড়ির পাশে একটা জাম গাছ ছিল, ওখানে বসে আমি সবসময় কথা বলতাম, ফার্স্টের দিকে আর কি। তো তখন মানুষে বিচার দিত, সকালবেলায় গিয়া ঘরে যায় আমার আব্বা আমারে, যে এ তো সারাদিন বকাবকি করে, পাগল হয়ে যাবে, পাগল হয়ে গেছে, কি করে না করে, মানে নেগেটিভ। হ্যাঁ, এখন আজকে 2025-এ 25 সালে আমি এমনও মাস গেছে ভাই, 4-5-7 লাখ টাকা আমার বাপের ইনকাম করেছে, যে বাপে আমার ফোনটা ভাঙা লাইছে এই ফোন টিপার জন্য। সে কি চিন্তা করছে? সে তো চাইছিল আমার ভালোই চাইছে। আমি কি পারবো, আমার ভিতর কি স্কিল আছে, আমি এই দুনিয়া থেকে কি শিখছি, হ্যাঁ এটা তো আমি নিজে জানি। আমি নিজে কি করব। আপনি বহু মানুষ আছে, আমার একটা বন্ধু 3বার বিদেশ গেছে আইছে। মানুষ ভাবে বিদেশ গেলে কপাল খুলা যায়। আমার নিজের আপন দুলা ভাই 7 বছর আছে বিদেশ, এখনো পর্যন্ত হচ্ছে অবস্থান গোছাইতে পারে নাই। আরো বহু চিন্তা ভাবনা আছে, পড়াশোনা করে নানান বিষয় করবে, পড়াশোনা করার লোক রিক্সাও চালাইতে দেখা যায়। তো বড় লোক ভাই, বা আপনি কোটিপতি বিলিনিয়ার মাইন্ডে যদি চিন্তা করেন, থিঙ্কিং হচ্ছে সব থেকে বড় পাওয়ার। একটা মানুষের কাছে ব্যালেন্স না থাকুক, আপনার কাছে উইদাউট মানি, কোনো মানি নাই,
হ্যাঁ, শুধু আপনার কাছে যদি প্ল্যানিং থাকে, প্রপার প্ল্যানিং, এই থিঙ্কিংটা যদি আপনার মাথার ভিতরে একবার চলে আসে, আপনি এটা করবেন, এই চিন্তা ভাবনার উপরে আপনি বাস্তবায়ন করতে পারবেন। নেক্সট আপনার জীবনে কি হবে সেটা আপনি আপনি এখন দেখতে পারবেন। আপনার ভিশন আপনার সামনে উপস্থিত থাকবে। আমি এখন পর্যন্ত এই যে 2025 সাল পর্যন্ত আমার এই 24 বছরে আমি সব থেকে বড় স্বপ্ন যেটা ছিল সেটা আমার অ্যাচিভ করা শেষ। 24 বছরের সব থেকে বড় স্বপ্ন যেটা ছিল এটা আলহামদুলিল্লাহ অ্যাচিভ করা শেষ। এটা আমি আরো 3 বছর আগে লিখে লাইছি যে আমার সাথে এই 2025 সালে কি হবে, আমি কি পাবো, আমার যে স্বপ্নটা, এটার জন্য আমি কেমনে কাজ করতে হবে, কাজ করার পরে আমি কি পাবো, এটা যখন আমি আগে দেখছি, এটা যখন আমি ওই 3 বছর আগে দেখে লাইছি, তখন আমি আগুনের উপর দিয়ে হাইটা যেতে রাজি। ওই যে আমি একটা গল্পের মাধ্যমে সবসময় বলি আর কি, যে যদি আপনারা আমি বলি আপনি আমার সাথে ভাই 1 ঘন্টা দৌড়াইবেন, হ্যাঁ, কিছুই পাবেন না, এক গ্লাস পানিও নাই সেখানে খাওয়ার মতো। 1 ঘন্টা দৌড়াই যাওয়ার পরে কেউ যাবে না, আমাকে একাই যেতে হবে, আমি নিজেও যাবো না, আমার বেনিফিট নাই, আমার সময়ের ভ্যালু আছে। কিন্তু যদি বলা হয় যে 2 লক্ষ টাকা আছে, হ্যাঁ, যে আমার নিচে হচ্ছে অপু আছে, অপু ভাই চলেন আমার লগে সামনে একটা রাস্তা আছে, 1 ঘন্টা দৌড়াই গেলে 2 লক্ষ টাকার বান্ডিল পাবো, 1 লক্ষ আপনি নিবেন, 1 লক্ষ আমি নিব। অপু না, আমি না, আমার বাপও যাবে, অপুর বাপও যাবে। কেন যাবে? কারণ জানে সে সে কি পাচ্ছে, তার ভীষণ ক্লিয়ার। এই একটা জিনিস, একটা মানুষ আপনি মার্কেটিং করতেছেন, হ্যাঁ, এখানে মেন লজিক, আপনি মার্কেটিং করতেছেন, তারে আপনারা এটাই বুঝাই দিতে হবে সে কি পাবে। আপনি আপনার আপনার পাওনার জন্য কিন্তু সে এখানে কাজ করবে না। একটা মানুষের প্রত্যেকটা হিউম্যান ব্রেন আলাদা আলাদা না, প্রত্যেকটা মানুষের চিন্তা ভাবনা আলাদা আলাদা। এই মার্কেটিং বিষয়গুলো কেউ কারো হাতে ধরে শিখাই দিতে পারে না। অনেকে এখানে আমাদের কিন্তু কোশ্চেন করে, ভাই হাজার হাজার পার্টনার আপনারা জয়েন করাইছেন, মার্কেটিং মেইন যে কৌশল গুলো এগুলো আসলে কি? আপনি এখন আপনার জায়গা থেকে এখানে 132 জন পার্টিসিপেন্ট, আপনি আপনার জায়গা থেকে আপনি কোন দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছেন, পশ্চিম, পূর্ব, উত্তর, দক্ষিণ, এটা কি আমি জানি? জানি না। তাহলে আমি কেমনে আপনার মার্কেটিং শিখাবো? এবার বলি, আপনি কোন জায়গায় দাঁড়িয়ে আছেন এটা যেহেতু আমি জানি না, আপনি কোন ব্যক্তির সাথে কথা বলতেছেন এটাও আমি জানি না। মার্কেটিং হচ্ছে উপস্থিত বুদ্ধি দিয়ে হচ্ছে করতে হয়, অ্যান্সার করতে হয়। যে ব্যক্তির সাথে কথা বলছেন তার চাহিদা কি। আর মানুষ কখনো প্রোডাক্ট কিনে না। একটা কোম্পানির 1 মিলিয়ন 10 মিলিয়ন কোম্পানির মালিকও কখনো হচ্ছে একটা কোম্পানির অ্যাড করে না। কি কারণ কি? তাকে পাবলিক চিনে না, তাকে পাবলিক চিনে না, ট্রাস্ট নাই তার মধ্যে। কিন্তু বিভিন্ন ইনফ্লুয়েন্সাররা, এই যে কয়দিন আগে হানি আমির আইছে বাংলাদেশে, ক্লিয়ার শ্যাম্পুর অ্যাড করে গেছে, ম্যাক্সিমাম কত, $50,000 তো নিচেই, এর বেশি হইতে পারে। $50,000 আমি সামথিং বললাম আর কি, যেটা হচ্ছে ম্যাক্সিমাম বাংলা টাকায় 5 কোটি টাকা। 5 কোটি টাকা নর্মালি, 5 কোটি টাকা এই একটা ইনফ্লুয়েন্সারকে দিয়ে একটা অ্যাড করাইছে। আপনি বুঝেন, ইনফ্লুয়েন্সিং যারা করে, যাদের নেটওয়ার্ক আছে, ফেস ভ্যালু আছে, যারা নেটওয়ার্ক মার্কেটার, একবার নেটওয়ার্ক মেক করলে সারা জীবন। এই যে আমি বললাম প্রোডাক্টের অ্যাড করে কে? শাহরুখ খান করে, সালমান খান করে, হ্যাঁ, করে, নেইমার করে, মেসি করে। ফুড, যারা ইনফ্লুয়েন্সার, যাদেরকে পাবলিক চিনে, আপনি যখন একটা প্রোডাক্ট কিনেন, হ্যাঁ, আপনি সাপোজ একটা ফোন কিনলেন, একটা শার্ট কিনলেন, একটা যে কোনো কিছু কিনেন, আপনি টাকাটা প্রোডাক্টকে কিন্তু দিচ্ছেন না, আপনি দিচ্ছেন কাকে? যার থেকে প্রোডাক্টটা কিনতেছেন, ব্যক্তি। সো আপনার ব্যক্তিত্ব, আপনার জায়গা থেকে একটা ব্যক্তিকে আপনি মার্কেটিং করার জন্য কথা বলতেছেন, তার কি প্রয়োজন, সে কোন স্টেপে আছে। আপনি যদি একজন ডক্টরের সাথে, আমি একটা এক্সাম্পল দেই, আপনি একজন চীনের লোকের সাথে আপনি বাংলাতে কথা বলবেন, সে কি আপনার কথা বুঝবে? বুঝবে না। আপনি একজন রাশিয়ান লোকের সাথে আপনি বাংলাতে কথা বলবেন, সে বুঝবে? বুঝবে না। আপনি একজন কোরিয়ান লোকের সাথে আপনি বাংলাতে কথা বলবেন, সে বুঝবে? বুঝবে না। সেম, প্রত্যেকটা হিউম্যান ব্রেন যেহেতু আলাদা আলাদা, তার মাইন্ডসেটে আপনাকে মার্কেটিং করতে হবে, তার সাথে তার মাইন্ডসেটে কথা বলতে হবে। মানুষ কোন জায়গায় থাকে, আমি বাংলাদেশের বিভিন্ন জেলার মধ্যে গেছি, বিভিন্ন জায়গার মধ্যে আমি ওয়ার্ক করছি, কাজ করছি। প্রায় বহু আগে থেকেই আমার এক্সপিরিয়েন্স আছে যে আমি যে কোনো একটা জায়গায় গেলে সেই জায়গার মধ্যে আমি যদি একাও সেই জায়গার মধ্যে এন্ট্রি নেই, থাকি 1 মাস 2 মাস, 1 দিন 2 দিন 4 দিন পরে সেই জায়গার মধ্যে আমার পরিচিত কিছু মানুষ হয়ে যায়, যাদের সাথে আমি কথা বলতে পারি, ফ্রেন্ডলি থাকতে পারি। এটা সবার ক্ষেত্রে হয়। কি কারণ হয়? কারণ আপনার মেন্টালিটিতে আপনি কিছু মানুষ সেই প্লেসে পেয়ে যান, তখন আপনার সেই জায়গার মধ্যে চলতে সহজ হয়ে যায়, বন্ধু পেয়ে যান। হ্যাঁ, এইরকম সেম ব্যাপারটা, আপনি তার মাইন্ডের সাথে যদি আপনি মিলিয়ে কথা বলতে পারেন, তার চাহিদা, সে কি করতেছে, সে করতেছে কি, সেই স্টুডেন্ট, ওকে, তার সাথে সেই মাইন্ডে কথা বলতে হবে। সে বেকার, তার সাথে সেই মাইন্ডে কথা বলতে হবে। সেই হচ্ছে একজন ডক্টর, তার সাথে সেই মাইন্ডে কথা বলতে হবে। একজন ইঞ্জিনিয়ার, তার সাথে এইভাবে কথা বলতে হবে। এখানে ডক্টর, ইঞ্জিনিয়ার, হ্যাঁ, ঢাকা শহরে 8-10 তলা বাড়ি আছে, এরকম লোক এই জায়গার মধ্যে কাজ করে, এই জায়গার মধ্যে কাজ করে। আমার কাছেও বহু লোক আছে ভাই, বহুত প্রফেশনাল লোক,
আমি এইখান থেকে শুধুমাত্র একজনের বাসায় গেছি, আমি অনেক জায়গা থেকে ইনভিটেশন পাই, একজনের বাসায় গেছি, অবস্থান দেখে আমি অবাক, যে তার পার্সোনাল যে অবস্থান, তার বাবা তার পরিবারের বিশাল অবস্থান, বাট এই জায়গার মধ্যে যে কাজ করতেছে, মেন্টালিটি এই জায়গার মতোই রাখছে। আপনি আমাদের ভাই, আমি এখানে যতটুকু বলি, এটা আপনি 30%, 30%, এর ঊর্ধ্ব কিন্তু লার্নিং আছে আমার ভিতরে, বাইরেও কিন্তু জীবনে প্ল্যানিং আছে, এর বাইরেও কিন্তু ফিজিক্যাল লাইফ আছে, আমার পার্সোনালিটি আছে, পার্সোনাল লাইফ আছে। হ্যাঁ, সেই বিষয়গুলো এখানে কিন্তু উল্লেখ করা হয় না। দুঃখ আপনারই আছে, আমাদের নাই। টাকা পয়সা থাকলে যে মানুষের দুঃখ থাকে এমন, দুঃখ থাকে না এমন না। যেটা করে আপনি খান, আপনার প্রফেশন, এই জিনিসটার সাথে কখনোই আপনার এই যে যে উইক পয়েন্ট গুলা, আপনি একটা স্যাড ডিপি এখানে লাগাই দিলেন, সারাক্ষণ স্যাড ডিপি রেখা দিচ্ছেন, যে আপনার সাথে এখানে কাজ করতে আসবে সে আপনার এই ডিপিটা দেখে আপনাকে ট্রাস্ট করবে না। এখানে আমি সর্বপ্রথম স্মার্টনেস শিখাইছি পাবলিক করে, তারপরে হচ্ছে আপনি মার্কেটিং করেন, তারপরে আপনি নেটওয়ার্ক মার্কেটার। আপনি অ্যাকাউন্ট খুলে বয়ে দিচ্ছেন, আপনি কিছুই করতে পারবেন না আপনি যদি আগে টেলিগ্রামটা সেট আপ না করেন। টেলিগ্রামটা যে সেট আপ করতে পারবেন না, সোশ্যাল মিডিয়া যে সেট আপ করতে পারবেন, আপনি চান আমার যতগুলা সোশ্যাল মিডিয়া আছে আমি ম্যাক্সিমাম আরো 2016 সাল 17 সাল থেকে সেট আপ